ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাস 6 বা ষষ্ঠ শ্রেণীর গণিতের কোষে দেখি 1.1 যে লেসন বা অধ্যায়টি আছে, সেই অধ্যায়ের অঙ্ক করতে গেলে তোমাদের যে যে বিষয়গুলি জানতে হবে সেই বিষয় নিয়েই আজকে তোমাদের এই ক্লাসটি আমি করাবো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। এই লেসনে অর্থাৎ 1.1 এই লেসনটিতে অ্যাকচুয়ালি আছে সরল অঙ্ক। সেই সরল অঙ্ক করার নিয়মটি কি, সেই নিয়মগুলি একটু বুঝবে। শুধু সরল অঙ্ক নয়, অ্যাকচুয়ালি বীজগণিতের ক্ষেত্রে অঙ্ক করতে গেলে কোন বিষয়গুলি তোমার জানতে হবে সেই সব বিষয় একটু তোমরা ভালোভাবে বুঝবে। আমরা জানি কি সরল অঙ্কের ক্ষেত্রে সর্বপ্রথম যার কাজ হয় সেটি হলো ভাগের কাজ, তাই না? ভাগ। একটু মনোযোগ দিয়ে কিন্তু তোমাদের ক্লাসটা বুঝতে হবে। ভাগ, ভাগের পরে আমাদের যেটা হয় সেটা হচ্ছে গুণ, গুণের কাজ। গুণের পরে যেটি হয় সেটি হচ্ছে যোগ, এবং লাস্ট যেটি হয় সেটা হচ্ছে বিয়োগ। কি বললাম? সবার আগে আমাদের অঙ্ক করতে গেলে ভাগের কাজ করতে হয়, তারপরে করতে হয় গুণের কাজ, তারপরে করতে হয় যোগের কাজ, তারপরে করতে হয় বিয়োগের কাজ। এখন এই ভাগকে আমরা কি বলি? ডিভাইডেড বা ডিভিশন বলা যেতে পারে। ডিভিশন, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডিভিশন মানে হচ্ছে ভাগ, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। গুণকে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন। ওকে, কি বললাম? মাল্টিপ্লিকেশন, যেটাকে বলা হচ্ছে গুণ। এই জিনিসটা একটু খুব ভালোভাবে বুঝবে। মাল্টিপ্লিকেশন, এটাকে ধরা হয় তোমাদের এম। ডিভিশন হচ্ছে ডি ধরা হয়, গুণ হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ, যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। যোগ হচ্ছে অ্যাড বা অ্যাডিশন, অ্যাড বা অ্যাডিশন, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। আর লাস্ট বিয়োগ যেটি, সেটা হচ্ছে সাবস্ট্রাকশন। সাবস্ট্রাকশন বা বিয়োগ, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এখানে একটু ভালোভাবে কিন্তু তোমাদের বুঝতে হবে। ভাগ মানে ডিভিশন, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, যোগ মানে অ্যাডিশন, এবং সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, যেটা এস দ্বারা প্রকাশ করা হয়। এটা তোমরা অনেকে জানো, অনেকে জানো না। যারা জানো না তারা একটু ভালোভাবে বুঝে। ভাগের কাজ, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ হয়ে গেল। এখন এখন সরল অঙ্কের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখব যে বন্ধনীর কাজ, বন্ধনী তিন ধরনের হয়ে থাকে। কি কি? দেখো, প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী যেটা হচ্ছে আমরা বলি ফার্স্ট ব্র্যাকেট। ওকে, ফার্স্ট ব্র্যাকেট। তারপরে দ্বিতীয় বন্ধনী, যেটাকে বলি আমরা সেকেন্ড ব্র্যাকেট। এইভাবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। আরেকটা থাকে তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, যেটা আমরা এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে থাকি। বোঝা গেল? অর্থাৎ সরল অঙ্কের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী, সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী, এবং থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী আমরা এতটুকু জানি। কিন্তু এখানে আরেকটি বিষয়, অনেক সময় দেখবে যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো সংখ্যার উপরে একটি দাগ দেওয়া থাকে। এইভাবে একটা দাগ দেওয়া থাকে, তখন কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেই দাগের কাজ আগে করা হয়। তো এই জিনিসটিকে কি বলা হবে?
এই জিনিসটাকে কি বলা হয়? এই যে দাগ, এই দাগটাকে কি বলা হয়? এটা হচ্ছে বলা হয় রেখা, রেখা বন্ধনী, রেখা বন্ধনী। এই জিনিসটুকু আগে একটু তোমরা বোঝো। আমরা কি জানলাম? ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী, সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী, এবং থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী। এবং অনেক সময় দেখা যায় যে কোনো সংখ্যার উপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইভাবে একটা দাগ দেওয়া থাকে, সেটাকে বলা হচ্ছে রেখা বন্ধনী। এই যে রেখা বন্ধনী, রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী, এর থেকে এবং উপরের এই যে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, এই কটি জিনিস থেকে আমাদের একটি ফর্মুলা তৈরি হয়। অর্থাৎ বীজগণিত করতে গেলে বা সরল অঙ্ক করতে গেলে আমাদের একটি ফর্মুলা অনুসরণ করতে হয়। সেটির ফর্মুলা কি, সেই বিষয়টি এখন তোমাদের একটু জানতে হবে। আচ্ছা, এখানে ডি এম এ এস যদি আমরা একসাথে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে? ডি এম এ এস, এটা একসাথে আমাদের দাঁড়াচ্ছে, এটা হচ্ছে একসাথে দাঁড়াচ্ছে। যেহেতু আমাদের সরল অঙ্কের কাজ, সেহেতু আমরা লিখতে পারি ব্র্যাকেটের কথা আমাদের যেহেতু এসেছে, সে ফার্স্ট ব্র্যাকেট হোক, সেকেন্ড ব্র্যাকেট হোক আর থার্ড ব্র্যাকেট হোক, ওকে, ব্র্যাকেট যেহেতু এসেছে তাহলে এই ব্র্যাকেটকে আমরা লিখতে পারি বি, বি ফর ব্র্যাকেট, বি ফর ব্র্যাকেট, ওকে। এখানে একটা ও নিব, ও মতলব, ও কথার অর্থ হচ্ছে অফ, ও মিন্স অফ, ব্র্যাকেট অফ, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, অর্থাৎ ব্র্যাকেট অফ। এবার যদি আমরা এই ওয়ার্ডটা এখানে লিখে দিই, কি আছে? ডি, তারপরে এম এ এস। এখন টোটাল একটা ওয়ার্ড দাঁড়াচ্ছে বিওডি, বদ, এম এ এস, বদমাস, বদমাস। কথাটি বোঝা গেল? আমরা এখান থেকে পেয়ে গেছি ডি, পেয়ে গেছি এম, পেয়ে গেছি এ, পেয়ে গেছি এস, পেয়ে গেছি। এটাকে আমি শর্টে লিখে রেখেছি ডি এম এ এস, ওকে। সরল অঙ্কের ক্ষেত্রে যেহেতু ব্র্যাকেট কথাটি এসেছে, সেই জন্য আমরা বি নিয়েছি, ব্র্যাকেট। একটা ও নিয়েছি, ও মিন্স অফ, ব্র্যাকেট অফ, ডিএমএস, অর্থাৎ টোটাল এসে আমাদের দাঁড়াচ্ছে বদমাস। এই যে বদমাস কথাটি, এই বদমাস অনুসরণ করেই আমরা বীজগণিত করে থাকি বা কোনো সরল অঙ্ক করে থাকি। বি ফর ব্র্যাকেট, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, অর্থাৎ ব্র্যাকেট অফ, ডি ফর ডিভিশন, প্রথমে ব্র্যাকেটের কাজ, এবার ব্র্যাকেটের পরে কি হচ্ছে আমাদের? ডি ফর ডিভিশন, ভাগের কাজ করতে হবে। এম ফর মাল্টিপ্লিকেশন, গুণের কাজ করতে হবে। এ ফর অ্যাডিশন, যোগের কাজ করতে হবে। এস ফর সাবট্রাকশন, অর্থাৎ বিয়োগের কাজ করতে হবে। যে কোনো সরল অঙ্ক করতে যাও না কেন, তোমাদের এই বদমাস ফর্মুলা অনুযায়ী কাজ করতে হবে। এবং বদমাস কিভাবে তৈরি হলো, আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো যে কিভাবে তৈরি হলো। তাহলে এই লেসনের অঙ্কগুলি করতে গেলে, 1.1 করতে গেলে তোমাদের এই বদমাসের ফর্মুলা অনুসরণ করে করতে হবে। তোমরা যদি পেজ, আমি একটু বলে দিই, পেজ নাম্বার 2 নাম্বার পেজে যদি একটু খেয়াল করো, এই যে আমি একটু দেখিয়ে দিই 2 নাম্বার পেজে, এই পেজটা একটু যদি তোমরা রিভাইজ দাও তাহলে বুঝতে পারবে যে আমি এখানে অ্যাকচুয়ালি কি তোমাদের বুঝালাম আর এখানে অ্যাকচুয়ালি কি বলেছে, সেই বিষয়গুলি তোমরা বুঝতে পারবে, ওকে। এই পেজটি একটু ভালোভাবে তোমরা পড়ো। নেক্সট দিন তোমাদের এই বদমাসের ফর্মুলা অনুযায়ী কিভাবে অঙ্কগুলি করতে হবে আমি তোমাদের সম্পূর্ণ বুঝিয়ে দেবো।